আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রগতি ইনস্টিটিউট অফ বার্সালের পক্ষ থেকে আবার তোমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান আজকে তোমাদের মাঝে উপস্থিত হলাম আরেকটা নতুন এপিসোডস নিয়ে। আজকে আলোচনা করব আমরা সাবজেক্ট নিয়ে এবং এর ক্লাসিফিকেশন নিয়ে। তার আগে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবা। আমার পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা টাইমলাইনে সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য। ওকে, আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। আমি এখানে তুলে দিয়েছি সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। তো সাবজেক্টটা কি? সাবজেক্টের অনেক ধরনের সংজ্ঞা আমরা দিতে পারি। নাম্বার 1, ভার্বের আগে যা থাকে তাই হলো সাবজেক্ট। নাম্বার 2, যার কারণে ভার্বকে পরিবর্তন করা হয় সেই হলো সাবজেক্ট, অথবা বাক্যে যার সম্পর্কে বলা হয় সেই হলো সাবজেক্ট। অনেকভাবে উপস্থাপন করতে পারি। ওকে, তাহলে এটি যে সাবজেক্টের কিন্তু ক্লাসিফিকেশন আছে। সাবজেক্ট কিন্তু 3 প্রকারের। সেটা কি অ্যারে গেলে দেখিয়ে দিচ্ছি: কমপ্লিট সাবজেক্ট, সিম্পল সাবজেক্ট এবং কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট অল্প সময় ক্লাসটা বুঝিয়ে দিব, অনুগ্রহ করে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে উপকৃত হওয়া। তো প্রথমে আমি 3টে এক্সাম্পল নিয়ে আগে আলোচনা করব। তুবা ইজ গোয়িং টু ঢাকা। The teachers of this school is learned. The teachers of this school are learned. এই 3টে যে বাক্য দেখলাম, অ্যাট ফার্স্ট আমরা আগে এই বাক্য থেকে ভার্বগুলোকে ফাইন্ড আউট করে নেব। এখানে আছে ইজ, এখানে আছে আর। তো ভার্বের আগে যাই থাকে তাই হলো সাবজেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ গোয়িং, তাহলে এই যে এটা একটা ভার্ব। তো ভার্বের আগে কি তুবা আছে, তুবা হলো একটা সাবজেক্ট। এখানে টিচার অফ দিস স্কুল ইজ লার্ন, ইজ এগুলো একটা ভার্ব, ইজ লার্ন। তাহলে এই যে পুরোটাই দ্য টিচার অফ দিস স্কুল, এটাই হলো সাবজেক্ট। আবার দ্য টিচার্স অফ দিস স্কুল আর লার্নড, তাহলে এখানে আর হলো একটা ভার্ব আর এই পুরোটাই হলো একটা সাবজেক্ট। তাহলে আমরা 3টা বাক্য থেকে দেখতে পেলাম যে সাবজেক্টগুলো কি কি, তাই তো? ওকে, এবার পরিচয় করে দিচ্ছি সাবজেক্টগুলোর কোনটার কি রূপ। এক কথায় ভার্বের আগে যা থাকবে এই সবগুলোই হলো কমপ্লিট সাবজেক্ট। তার মানে এখানে ইজ দেখতে পাচ্ছি, ইজের আগে তুবা আছে, তুবা হলো একটা কমপ্লিট সাবজেক্ট। আবার ইজ আছে, ইজের আগে দ্য টিচার অফ দিস স্কুল, এই পুরোটাই হলো কি সাবজেক্ট? কমপ্লিট সাবজেক্ট। এরপর আবার আছে দ্য টিচার্স অফ দিস স্কুল, আর আগে এটা আছে, এই পুরোটাই হলো কি সাবজেক্ট? কমপ্লিট সাবজেক্ট। আবার বলতেছি কমপ্লিট সাবজেক্ট, সম্পূর্ণ সাবজেক্ট, মানে ভার্বের আগে যতগুলো ওয়ার্ড থাকে। এরপরে আমরা আলোচনা করব সিম্পল সাবজেক্ট। সিম্পল সাবজেক্টটা হচ্ছে এই যে অযুক্ত সাবজেক্টের মাঝখানে যদি অযুক্ত যে ওয়ার্ডগুলো থাকে, ওই অফের পরের ওয়ার্ডগুলো বাদ দিয়ে আমরা যে ওয়ার্ডটাকে পাবো সেই হলো সিম্পল সাবজেক্ট। তার মানে দ্য টিচার অফ দিস স্কুল, এই পুরোটাই হলো কমপ্লিট সাবজেক্ট। এখান থেকে যদি অফ দিস স্কুলটা বাদ দিই, দ্য টিচারকে যদি আমরা রিসিভ করি, এটাই হবে আমাদের সিম্পল সাবজেক্ট। পুরোটাই কিন্তু সাবজেক্ট, কিন্তু যদি আমরা সিম্পলি ধরি, সিম্পলটা কোনটা, মানে মেইন হেড ওয়ার্ডটা কোনটা, হেড ওয়ার্ড কোনটা? এখানে হেড ওয়ার্ড কিন্তু টিচার। অন্যভাবে বলতে পারি, একটা মনোযোগ দিয়ে একটু দেখো, 2টা এক্সাম্পল কিন্তু সেম। এখানে আছে দ্য টিচার অফ দিস স্কুল ইজ, আর এখানে আছে দ্য টিচার্স অফ দিস স্কুল আর। তার মানে হেড ওয়ার্ড বলতে যে ওয়ার্ডটার কারণে আমার ভার্বকে পরিবর্তন করতে হচ্ছে। এখানে টিচার্স দিয়েছি যার কারণে ভার্ব হচ্ছে আর, এখানে টিচার দিয়েছি যার কারণে ভার্ব হচ্ছে ইজ। এই যে হেড ওয়ার্ড, যে ওয়ার্ডের কারণে ভার্বকে পরিবর্তন করেছি, শুধু যদি ওই ওয়ার্ডটাকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে তাকেই বলা হবে সিম্পল সাবজেক্ট। বোঝাতে পেরেছি? তাহলে সিম্পল সাবজেক্ট হয় শুধুমাত্র অযুক্ত যে সাবজেক্টগুলো, সেখান থেকে অফের পরের ওয়ার্ডগুলো বাদ দিয়ে হেড ওয়ার্ডটা, মানে আবার বলতেছি যে ওয়ার্ডের কারণে ভার্বকে আমাদের পরিবর্তন করতে হয়, ওই ওয়ার্ডটা হলো সিম্পল সাবজেক্ট। এরপরে তুবা অ্যান্ড লুবান আর কাজিন, এই যে
কনজাংশন যুক্ত যে সাবজেক্টগুলো ওই সাবজেক্টটাকে আমরা বলবো কম্পাউন্ড সাবজেক্ট। গাইস, আশা করি বুঝাতে পেরেছি সাবজেক্টটা কত প্রকার এবং কিভাবে চিনবো কোনটা কমপ্লিট, কোনটা সিম্পল এবং কোনটা কম্পাউন্ড সাবজেক্ট। এগুলো সামনে যেহেতু ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এর প্রস্তুতি নেওয়া আছে, তাই এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই সময়ের জন্য। আশা করি বোঝাতে পেরেছি, বোঝাতে পারলেই আমার সার্থকতা। আবার রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে তাই করে নেবেন এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।